ভারতের রাজধানী দিল্লির রাস্তায় বেশিক্ষণ হাঁটা মুশকিল। রাস্তাগুলি গাড়ি, পথচারীদের ভিড় এবং অব্যবস্থায় নাজেহাল হয়ে থাকে। দূষণ, সুরক্ষার অভাব এবং পরিকাঠামোর স্বল্পতার কারণে সাইকেল আরোহী এবং পথচারী উভয়ের পক্ষেই এই রাস্তায় বেশিক্ষণ বেড়ানো বিপজ্জনক। ক্রমশ দানা বাঁধতে থাকা একটি আন্দোলন এই রাস্তা পুনর্দখলের চেষ্টা করছে, কিন্তু গাড়ি চালানোর জন্য নির্মিত যে শহর তা কি কখনো সাধারণ মানুষের দখলে আসবে? ভিক্টরদের জন্য বাইকে চড়ে বা পায়ে হেঁটে কাছের মেট্রো স্টেশনে পৌঁছানো লড়াইয়ের থেকে কিছুমাত্র কম নয়। এই সফটওয়্যার প্রকৌশলী কর্মস্থল 48 কিলোমিটার দূরে। যাত্রার শুরু থেকেই বাধা বিপত্তি লেগেই থাকে। For almost a good 1.5 kilometer stretch here, there's no footpaths and it's very difficult to navigate. I mean, walking is a very far stretch, but I think even cycling is very difficult here. The only choice you have is either to be in a car so that you don't get your feet wet, you don't get yourself dirty. আকারে ও জনসংখ্যায় ভারতের বৃহত্তম এই শহরে পথচারী ও সাইকেল আরোহীরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করে। দিল্লির যানবাহনের সংখ্যা বর্তমানে 1,20,00,000 পৌঁছেছে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং দর্শনীয় স্থান উভয় জায়গাতেই যানবাহন আর পথচারীদের মধ্যে প্রতিযোগিতা চলে রাস্তায়। আমরা বুঝতে পারি না মানুষ কোথায় যেতে চান। সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে বা বাঁয়ে, সব দিকেই তারা যাচ্ছে। এটা কঠিন পরিস্থিতি। चलने का सवाल है, चलने के लिए तो इंसान चलता ही है। जैसे आप कोई भी बाजार में जाइएगा तो गाड़ी वाड़ी जहाँ चलेगी ना बाजार के अंदर तो रोड जाम होता ही है। दिक्कत यही चलने फिरने में ज़्यादा शोर शराबा हो जाता है, फिर जाम हो जाता है, हमें भी परेशानी हो जाता है। लोग निकलने के लिए रास्ता चाहिए तो इधर साइड से ही निकलते तो हमें भी काफ़ी दिक्कत हो जाता है। माल कभी अंदर बनाना पड़ता है इसी कारण। হাজার বছরের পুরাতন দিল্লি চলাচলের জন্য শুরুর দিকে পথচারী, সাইকেল আরোহী আর ঘোড়ায় টাড়া গাড়ির জায়গা করে দেয়। কিন্তু 1980 সাল থেকে শুরু করে শহরের যাতায়াত ব্যবস্থা এদের এক প্রকার ভুলেই গিয়েছে। বেশিরভাগ সড়কই তৈরি হয়েছে বেড়ে চলা গাড়ির কথা মাথায় রেখে। দিল্লির রাস্তায় সরকার গাড়ির ব্যবহার কেন কমাতে পারছে না, অধ্যাপক গীতম তিওয়ারি তা পর্যালোচনা করছেন। আমাদের এখানে হাঁটার পরিকাঠামো নেই। বাস ব্যবহারের জন্য আমায় অত্যন্ত নিম্নমানের পায়ে চলা পথে হেঁটে যেতে হবে, সুতরাং আমি বাসে চড়ব না। অবশ্য এটা একমাত্র কারণ নয়, গণপরিবহনের অবস্থা এর জন্য দায়ী। কিন্তু প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিহীন চলা যাবে এমন হাঁটার পথ দরকার। দূষিত বাতাসের তালিকায় দিল্লি বিশ্বে নিয়মিতভাবে প্রথম সারিতে থাকে। এই দূষণের চাপ বহনকারী বাসিন্দারা এখন নিরাপদ ও সবার ব্যবহার উপযোগী রাস্তার জন্য আন্দোলন গড়ে তুলেছেন। দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকার এই গুরুত্বপূর্ণ রাস্তায় পথচারীদের ভিড় থাকলেও গাড়ির কারণে যানজট নেই। বাসিন্দারা এখানে রাহাগিরি ডে পালন করতে এসেছেন। বিশ্বজুড়ে চলা রাস্তা পুনরুদ্ধার অভিযানের মতো একটি আন্দোলন এটি। এই উদ্যোগে সব বয়সের মানুষেরা অংশ নিতে পারেন। এই উদ্যোগের পেছনে রয়েছে বেসরকারি সংস্থা রাহাগিরি ফাউন্ডেশন ও দিল্লি পুলিশ। তারা বাসিন্দাদের জন্য হাঁটার উপযোগী নাগরিক আবাসস্থল ও পথচারী বান্ধব রাস্তার ব্যবস্থা করতে চান। এই রকম উদ্যোগ থেকে পাওয়া জ্ঞান ও মানুষের প্রতিক্রিয়াকে ব্যবহার করে এই এনজিওটি দিল্লি জুড়ে রাস্তার পুনর্পরিকল্পনা ও পুনর্নির্মাণ করতে চায়। We do traffic survey, basically traffic volume survey, origin destination, people when they are where they are coming, their travel pattern. Also we look into land use, it's an industrial area, it's a commercial area, it's a mixed use. Are there any urban villages nearby? Because from there that is the maximum people walk from there. এখনও অবধি এই সংস্থা রাজধানীর 50 কিলোমিটার রাস্তা ও 15টি রাস্তার মোড়ের পুনর্নকশা করেছে। মানুষ অল্প দূরত্বে যাতায়াতের ধরন বদলাবেন, এটাই তাদের আশা। Many intersection has now zero fatalities and injuries. Few reduced to 50%. The streets
কিন্তু এই শহরে ৩ কোটি মানুষ আছেন এবং পথচারীদের জন্য পরিকাঠামো সামান্য। এই উদ্যোগ তাই সিন্ধুতে বিন্দুর মতো। যে অঞ্চলে পথচারীদের চলাচলের ব্যবস্থা আছে সেখানে নারী সুরক্ষা অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে। I would not feel safe walking around at night alone or even in the evening, so I would just spend a lot of money on autos or cabs for a very walkable distance. ক্রমবর্ধমান বায়ু দূষণে ভুগতে থাকা দিল্লিতে হাঁটার ব্যবস্থা থাকলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর সুফল পাওয়া যাবে। 2041 সালের মধ্যে অর্ধেক শহরকে হাঁটার উপযোগী করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তা বাস্তবায়িত হলে সঠিক পথে অগ্রসর হওয়া যাবে।